আবু হুরাইরা রাহ আর তার মায়ের গল্প। আবু হুরাইরা রাহ ছিলেন নবী এর প্রিয় সাহাবীদের একজন। ইসলাম গ্রহণের আগে তার মা ইসলাম মানতে রাজি ছিলেন না, বরং নবী সম্পর্কে খারাপ কথা বলতেন। একদিন আবু হুরাইরা রাহ খুব কষ্ট পেয়ে কেঁদে নবী এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মা ইসলাম গ্রহণ করছে না। আজ সে আপনার সম্পর্কে খুবই খারাপ কথা বলেছে। দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আল্লাহ তার হৃদয় খুলে দেন। নবী সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরাইরার মাকে হেদায়াত দিন। আবু হুরাইরা রাহ ঘরে ফিরে গেলেন। দরজার বাইরে দাঁড়াতেই ভেতর থেকে তার মায়ের গোসলের পানি পড়ার শব্দ শুনতে পেলেন। তার মা গোসল করে কাপড় পরে বললেন, আবু হুরাইরা, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরাইরা রাহ আনন্দে কাঁদতে কাঁদতে আবার নবী এর কাছে ফিরে এসে জানালেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। নবী খুশি হয়ে তার জন্য এবং তার মায়ের জন্য দোয়া করলেন। এই ঘটনার শিক্ষা, দোয়ার শক্তি। মায়ের হেদায়াতের জন্য সন্তানের কান্নাভেজা দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। মায়ের গুরুত্ব। ইসলাম মায়ের জন্য দোয়া করা ও ভালোবাসাকে অনেক বড় মর্যাদা দিয়েছে। নবীর দয়া, এক মুহূর্তও দেরি না করে দোয়া করা। আল্লাহর কৃপা, যাকে চান মুহূর্তে তার হৃদয় খুলে দেন। এই গল্পে ভালোবাসা আছে, কষ্ট আছে, আর আছে এমন এক সুখের সমাপ্তি যা বিশ্ববাসীদের চোখে পানি এনে দেয়।